আমি ভাই তোমাদেরকে কিছু কথা বলতে চাই। মা বাবায় অনেক কষ্ট করে তোমাদেরকে, যাদেরকে বিদেশ পাঠাইছে, প্রবাসে পাঠাইছে, ভাই অনেক টাকা ঋণ মাজন করে তোমাদের জন্য তোমাদেরকে বিদেশ পাঠাইছে। আর তোমরা যদি এখন কিছুদিন টাকা দিয়ে আবার কিছুদিন মা বাপকে টাকা দাও না, নিজের ভবিষ্যৎ উন্নত করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তুমি উন্নত করবা, ঠিক আছে, কিন্তু মা বাপকে তো কষ্ট দিয়ে না। মা বাপকে যদি কষ্ট দাও তাহলে তোমার ভবিষ্যৎ কখনো উন্নত হবে না। যত জীবন মা বাবা আছে তত জীবন মা বাপের খেজমত করে যাও, আর মা বাপকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। কারণ একটা কথা আমি বলতে চাই, প্রবাস জীবনটা খুবই কষ্ট। তোমরা প্রবাস করছো, তোমরা প্রবাসে অনেক কষ্ট করছো, রোদ্রে পুড়ে কাজ করছো, মা বাবারা কলজা জ্বলে, কারণ তোমাকে প্রবাসে পাঠাইছে। তারপরে অনেক প্রবাসী ভাইরা আছে, কষ্ট করলেও মা বাবাকে বলে না। আর আমার কিছু মানুষ আছে মা বাবাকে প্রবাসে গিয়ে ভুলে যায়। সব প্রবাসীর কথা আমি বলছি না, কিছু প্রবাসী আছে মা বাবাকে, আত্মীয় স্বজনকে ভুলে যায়, প্রেমের ফান্দে পড়ে, বউয়ের ফান্দে পড়ে, শ্বশুর বাড়ির ফান্দে পড়ে, পরে মা বাপ কী জিনিস বুঝে না, সব ভুলে এক সাইডে শ্বশুর বাড়িতে আছে, বউয়ের কথায় নাচছে। ভাই, আমি তোমাকে বলতে চাই, তোমার মা বাবায় 5 লাখ টাকা 7 লাখ টাকা ঋণ করে তোমাকে প্রবাসে পাঠাইছে, আর তুমি এখন শ্বশুর বাড়িতে বউকে নিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছ, শাশুড়িকে খাওয়াচ্ছ, আর মা বাবার খোঁজ নিচ্ছ না। ভাই, এই টাকা তোমার চিরস্থায়ী থাকবে না। কারণ মা বাবা যদি অভিশাপ দেয়, তোমার এই টাকা থাকবে না। আর প্রবাস জীবনটা কখন যে কার দুর্ঘটনা কখন ঘটে, মা বাবার সবসময় দোয়া এবং ভালোবাসা নিয়ে তোমরা থাকবে। আমি সব প্রবাসী ভাইদেরকে বলবো, যারা এই প্রবাসে আছেন, মা বাপকে কখনো কষ্ট দেবেন না। মা বাপকে সবসময় যত্নে রাখবেন। মা বাপকে আপনারা খবর নেবেন। কারণ মা বাবা যদি কোনো অভিশাপ দেয় আর কোনো আঘাত দেয়, তাহলে ভাই সেটা আল্লাহ সইবে না। একটা কথা বলে, আপনি যে দেখছি বেশিরভাগই মা বাপকে নিয়ে কথা বলেন, আপনার মা বাপকে কী করেছেন? ভাই, একটা কথা আমি বলি, আমি যখন ছোটো ছিলাম তখন মা বাবা অনেক কষ্ট করেছে, আমি দেখছি। যখন আমি টাকা ইনকাম করতে শুরু করেছি, কিছুদিন করার পরে আমার বাবার কাজ আমরা বন্ধ করে দিয়েছি, বাবাকে কাজ করতে দেইনি। তারপরে যখন একটু সুখে পড়া ধরছি, তখন বাবা মারা গেছে। তার 1-1.5 বছর পরেই আবার মা মারা গেছে।